হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগতম। আজ আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। এটা নাইট বাস ছিল, রাত্রের 9:30টার আনন্দ বাস। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নাইটে জার্নি করার। তো আমাদের হাতে ছুটি খুব কম ছিল, আমরা এক সপ্তাহেরই ছুটি নিয়ে আসছিলাম পোর্ট ব্লেয়ারে। বাসটা কিছুক্ষণ চলার পর এখানে মোহনপুর বলে একটা জায়গা, এখানে একটু দাঁড়ায়। এখানে সবাইকে একটু ওয়াশরুম যাওয়ার, একটু চা পান খাওয়ার জন্য একটু সময় মতো দেয়। তারপরে এখান থেকে আবার ছেড়ে আমরা এখানে আবার এসে দাঁড়িয়েছি। এটাকে 15 নম্বর গেট বলে, এটা একটা মানহুস গেট বলতে পারো। এখানে রাত্রে সব বাস এসে এখানে দাঁড়ায় আর ভোর 4টের সময় এই গেটটা খোলে। যেহেতু এটা বাফার জোনের আন্ডারে আসে, তো যখন তখন এখানে যাওয়া যায় না। তো এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। তো 4টের সময় এখান থেকে গেট খোলে, তারপরে 4টে বাজলেই এখান থেকে সব বাসগুলি রওনা হয়। আমাদের বাস ডিগলিপুর বাজার থেকে ছেড়েছিল 9:30, আর আমরা এখানে একদম শার্প 1টার সময় এসে পৌঁছেছিলাম। 1টা থেকে 4টে অবধি পুরো আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতে হয়েছিল, কারণ আমার বাচ্চা ছিল, ও একদম বাসে থাকতে পছন্দই করছিল না। তো আমরা সারা রাত 1টা থেকে 4টে অবধি পুরো বাইরেই হেঁটে বেড়াচ্ছিলাম। এখানে 2-1টা গরু ভোরের দিকে এসে সব জমা হয়েছিল, তো বাচ্চাটাকে কিছু এইসব দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম। অনেক কষ্ট হয়েছিল এখানে এই 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে। তো যাই হোক, আমরা 4 ঘন্টা অবশেষে পার করে আবার রওনা হব। তো এখানে আমরা কোনো মতে 4 ঘন্টা অনেক কষ্ট করেই কাটিয়েছি বলতে গেলে। তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করেছি। আমরা বারাটাং জেটিতে গিয়ে দাঁড়াবো। তো দেখো, আমরা এখানে পৌঁছে গেছি। আমরা যখন পৌঁছেছি তখন 5:45 কিছু বাজছিল। ভোরের আলো এখনও ফুটে বের হয়নি ঠিক করে, অন্ধকারই ছিল। আমরা এখানে ভেহিক্যাল ফেরির ওয়েট করছিলাম। আমরা যখন এখানে এসে দাঁড়িয়েছি তখনও ফেরি স্টার্ট হয়নি চলা, তো আমরা ফেরিরই ওয়েট করছিলাম। এখানে সব বাসগুলোই ফেরির ওয়েট করছিল। এই যে একটা ফেরি আসছে, তবে আমাদের বাস হয়তো এই ফেরিটাতে জায়গা হবে না, কারণ আমাদের বাসের আগে অনেকগুলো বাস ছিল। তো আমাদেরকে ওয়েট করতে হয়েছিল অনেকটা। এখানেও প্রায় আধা ঘন্টা মতন আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। রাত্রে ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু আমার ছেলেকে আমি কোনো মতেই গরমের জামা পরাতে পারিনি। পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর অথবা ডিগলিপুর টু পোর্ট ব্লেয়ার যাই হোক, যেই জার্নিটা করতে হয়, জার্নিটার কথা শুনলেই আমার গায়ে জ্বর চলে আসে। বাট যখনই আমি এই মনোরম দৃশ্যগুলি দেখতে পাই চোখের সামনে, ভীষণ সব কষ্টই যেন তুচ্ছ মনে হয়। তখন খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আমাদের প্রথম ফেরিটা যখন এসেছিল তখন আমাদের বাসের জায়গা হয়নি, কারণ ফেরিটা ছোট ছিল, আর তাছাড়াও আমাদের বাসের সামনে অনেকগুলোই বাস ছিল, তাই আমাদের বাসের জায়গা হয়নি। তাই আমরা এখানে ওয়েট করছিলাম আবার একটা ফেরি আসবে, তাই সেই ফেরিতে যাব করে। তো যাই হোক, আমি এনজয়ই করছিলাম এই সিনারিগুলো দেখে দেখে। ভীষণ আনন্দই হচ্ছিল আমার, ভালোই লাগছিল। আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন 5:30 বাজছিল। ভোরের আলো ফুটে বেরোচ্ছিলই, কিন্তু এখন দেখো অনেকটা সকাল হয়ে গেছে, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে একদম। আর এই যে আরেকটা বোট আসছে, এটাতে আমরা যাব, এটাতে আমাদের বাসটা যাবে। তো যাই হোক, আমরা এখন এখানে পার করে বারাটাঙে গিয়ে দাঁড়াবো। ওখানে 6:30টার প্রথম কনভয় আমাদেরকে ধরতে হবে। আমাদের ভেহিক্যাল ফেরি চলে এসেছে, এখন আমরা উঠে পড়ব। আর ওইখানে গিয়েও হয়তো আমাদেরকে অনেকটা সময় দাঁড়াতে হবে। এখন 6টাই বাজছিল, 6টা বেজে পারেনি, এখন মনে হয় 5:45 কিছু বাজছিল। তো আমরা ওই পারে গিয়ে আমাদেরকে কিছুটা সময় দাঁড়াতে হবে। ওইখানে গিয়ে 6:30টার সময় প্রথম কনভয় ছাড়বে, তারপরে আমরা ওখান থেকে যাব। যাই হোক, আমাদের ভেহিক্যাল ফেরি চলে এসেছে, আমরা উঠেও পড়েছি। তো ওঠার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল, আর সাথে একটা বাচ্চা থাকলে সেভাবে কিছু ভিডিও করাও হয় না। এখানে বোটে যাওয়ার সময় অনেক সুন্দর অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাই। যেমন এখন দেখো, সামনে থেকে একটা বোট যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে এটা একটা আর্লি মর্নিংয়ের ভিডিও ছিল, তো কি সুন্দর লাগছে দেখতে। দেখো সমুদ্র একদম শান্ত, খুব সুন্দর লাগছিল দেখতে। সিনারিগুলো খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি মিডল স্ট্রেট জেটিতে।
এখন আমাদেরকে এখানে দেখো কত লম্বা লাইন পড়েছে। এটা একটা পার্টিকুলার টাইমেই কনভয়টা ছাড়বে, কারণ যেহেতু এটাও একটা বাফার জোনের আন্ডারে আসে বারাটাঙের পর থেকে। এরপরে যে রাস্তাটুকু আমরা কভার করব এটা পুরোটা একটা কনভয়ের মধ্যে আসে, অ্যান্ড এইটা একটা জারোয়া রিজার্ভ এরিয়া। এখানে এই জঙ্গলে জারোয়ারা থাকে, তাই এই জায়গাটা পুরো বাফার জোনের আন্ডারে আসে, আর এখানে যে কেউ ভিজিট করতে পারে না। তাই একটা পার্টিকুলার সময়ই একটা কনভয় ছাড়ে, টাইম আছে। তো আর্লি মর্নিং একদম সকালে যেটা শুরু হয় সেটা 6:30টার সময়। তো আমরা ফার্স্ট কনভয় ধরেছিলাম। তো দেখো আমরা পৌঁছে গেছি বাড়িতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এইটা ছিল জার্নিতে, আমরা আমাদের বাড়িতে কাউকে জানাইনি, আমরা একদম সারপ্রাইজ দিয়েছি। বাড়িতে কেউ জানতো না যে আমরা আজকে আসছি করে। তো কিন্তু আমার সারপ্রাইজটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের পিছনের জানলা দিয়ে আমার শাশুড়ি মা দেখে নিয়েছিল যে আমরা আসছি করে। তো উনি রাস্তায় চলে গেছিলো, আমি ওনার এক্সপ্রেশনটা ভিডিওগ্রাফি করতে পারিনি। তো যাই হোক, সবাই ভীষণ খুশি। অনেক দিন আমরা 2 মাস পরে বাড়ি এসেছিলাম। এসে লাড্ডু সবার প্রথমে ওর কাকাইয়ের কোলে, এখন ওর কাকাই ওর রুম দেখাচ্ছে যে ভুলে গেছে নাকি, কিন্তু আমার ছেলে কিছুই ভোলেনি, ওর সব কিছু মনে আছে। ও সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আর এইখানে সবচেয়ে বেশি আমাদের যেটার আমরা অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে আমার মিনুকে একটু টাচ করা। অনেক দিন থেকে আমার মিনুকে আমি দেখিনি, 2 মাস হয়ে গেছে আমার মিনুকে আমি দেখছিলাম না। ও আমার কাছে আমার মেয়ের মতো। অনেকে বলে আদিক্ষেতা, বাট যারা অ্যানিমাল লাভার, যাদের কাছে বিড়াল কুকুর আছে তারাই জানো যে ওদের মায়া কী মায়া। আমি পুরো 2 মাস ওর থেকে দূরে ছিলাম, আমার এত কষ্ট হতো ওর জন্য। তো 2 মাস পরে ওকে দেখে কাছে পেয়ে ভীষণ ভালো লাগছিল। যারা বলে ঘরে বসে থাকো, খেয়ে বসে কাজ নেই, তাই ওদেরকে নিয়ে টাইম পাস করো, আদিক্ষেতা করো, অ্যাকচুয়ালি এটা আদিক্ষেতা নয়, আমার ওদেরকে ভীষণ ভালো লাগে। তাই যাদের পছন্দ না তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ওদেরকে ভালোবাসা না দিতে পারেন তো প্লিজ ওদেরকে হার্ট করবেন না। আমাদের যেমন সৃষ্টিকর্তা বানিয়েছে, আমাদের যেমন এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, ওদেরও সমান অধিকার আছে, কারণ ওদেরকে আমরা বানাইনি, ওদেরকেও সৃষ্টিকর্তা বানিয়েছে। তো প্লিজ কেউ ওদেরকে হার্ট করবেন না। ভালোবাসা দিতে হবে না, কিন্তু প্লিজ হার্ট করবেন না। তাই যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট করে বিকেলের দিকে একটু আমাদের ছাদে চলে এসেছিলাম। এই ছাদটা আমার ভীষণ প্রিয়। আমি যখনই পোর্ট ব্লেয়ারে থাকতাম, ডেইলি বিকেলে এখানে গিয়ে একটু বসে ফ্রেশ এয়ার নেওয়াটা আমার একটা হ্যাবিট ছিল। আমার ছেলে আর আমি, ওর ঠাকুমা প্রায়ই, আমি তো ডেইলিই যেতাম। আর যাই হোক, কদিন পরে এখানে খোলা আকাশটা আর দেখতে পাবো না, কারণ ওপরের ছাদ পড়ে যাবে। আর যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অনেক 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 সাপোর্ট করো, অনেক 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 ভালোবাসা দিও। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।